প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি আলোচনা করব ক্লাস 10 এর ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ গ্রন্থের অবদান। এই আনন্দমঠ গ্রন্থ ভারতের জাতীয়তাবাদের বিকাশে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই গ্রন্থের গুরুত্ব প্রসঙ্গে আমাদের অরবিন্দ ঘোষ বলেছেন যে এই গ্রন্থকে তিনি গুরুত্ব প্রসঙ্গে এই গ্রন্থের সম্বন্ধে বলেছেন, আনন্দমঠ গ্রন্থটি হলো ভারতের জাতীয়তাবাদের গীতা। আমাদের হিন্দু ধর্মের গীতা সব থেকে উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ। ভারতের জাতীয়তাবাদের বিকাশে এই আনন্দমঠ গ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে অরবিন্দ ঘোষ এই গ্রন্থটির সম্বন্ধে ভূয়সী প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন এই গ্রন্থটিকে তিনি ভারতবর্ষের জাতীয়তাবাদের গীতা বলে অভিহিত করেছেন। আমরা চলে যাই এই গ্রন্থটির সম্বন্ধে। এই গ্রন্থটির রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1882 খ্রিস্টাব্দে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য তার সাহিত্যগুলি প্রধানত অর্থাৎ জাতীয়তাবোধ এবং স্বদেশ প্রেম নিয়ে লেখা। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পাই তিনি একাধিক ধারাতে সাহিত্য রচনা করেছেন। তিনি স্বদেশিকতা থেকে শুরু করে রোমান্টিকতা সবকিছু দিয়ে তার সাহিত্যে লিখে গেছেন। কিন্তু বঙ্কিমচন্দ্রের সাহিত্যগুলি প্রধানত স্বদেশিকতা নিয়ে লেখা। বঙ্কিমচন্দ্রের এছাড়াও উল্লেখযোগ্য উপন্যাস হল দুর্গেশ নন্দিনী, এছাড়াও অর্থাৎ দেবী রানী চৌধুরানী। আমরা চলে যাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত এই আনন্দমঠ উপন্যাসটি সম্পর্কে। আনন্দমঠ উপন্যাসটি রচনাকাল, এই রচনাকাল দেখলে আমরা দেখতে পাই এটা 1882 খ্রিস্টাব্দে 76-এর মন্বন্তর এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত। 1882 খ্রিস্টাব্দে রচনা করেছেন এবং এটি 76-এর মন্বন্তর এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে রচনা করেছেন। ব্রিটিশ শাসনের সূচনা লগ্নে যে ভারতবর্ষের 1770 খ্রিস্টাব্দে যে ব্যাপক মন্বন্তর দুর্ভিক্ষ হয়েছিল, যেখানে ভারতবর্ষের বাংলার 3 ভাগের 1 ভাগ মানুষ মারা গিয়েছিল, সেই দুর্ভিক্ষের প্রেক্ষাপটে রচনা করেছেন। এবং এই দুর্ভিক্ষের সময় যে দেবী চৌধুরানীর নেতৃত্বে সন্ন্যাসী ফকিররা যে বিদ্রোহ করেছিল তার সন্ন্যাসী ফকির বিদ্রোহ নামে পরিচিত। এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে এটি রচনা করেছেন। এরপরে চলে আসি ব্রিটিশ শাসনের বিরোধিতা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্রিটিশ শাসনের কঠোর সমালোচনা করেছেন। তিনি ব্রিটিশ শাসনের অবসানের জন্য ভারতীয় যুবকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং ভারতীয় যুবকদেরকে এগিয়ে আসার কথা বলেছেন। তিনি একজন ব্রিটিশ কর্মচারী ছিলেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং তিনি ব্রিটিশ কর্মচারী হয়েও তিনি ব্রিটিশ শাসনের শোষণ অত্যাচারের তীব্র সমালোচনা করেছেন এবং সমালোচনা করে ভারতীয় যুবকদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যে ভারতবর্ষকে মুক্ত করার জন্য বা দেশ মাতাকে মুক্ত করার জন্য। তারপরে চলে আসি দেশকে মা রূপে সম্বোধন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গ্রন্থে তিনি প্রথম ব্যক্তি ভারতকে, আমাদের দেশকে মা রূপে সম্বোধন করেছেন। তিনি বলেছেন আমাদের দেশ হচ্ছে মা, আমাদের মা যেমন আমাদেরকে বড় করে তোলে তার পরিশ্রম দিয়ে, তার বুকের দুধ খাইয়ে, আমাদেরকে বস্ত্র দিয়ে, আমাদেরকে শিক্ষা দিয়ে বড় করে তোলে, আমাদের দেশ মা আমাদেরকে তার সবকিছু দিয়ে আমাদেরকে বড় করে তুলেছে। তার মাটিতে আমরা বড় হয়েছি, তার মাটিতে ফলে ওঠা ফসল খেয়েছি, আমরা সেই দেশের কাপড় পরেছি, সেই দেশের মাটিতে আমরা খেলা করেছি। এই মায়ের কে মুক্ত করার জন্য যুবকদেরকে এগিয়ে আসার কথা বলেছেন। তিনি বলেছেন যে আমাদের দেশমাতার পায়ে পরাধীনতার শৃঙ্খল বেঁধে রেখেছে ব্রিটিশরা, আমরা সন্তান দেশ মায়ের। দেশমাতার মুক্তির জন্য কাদেরকে এগিয়ে আসতে হবে? আমাদেরকে তার সন্তানদেরকে এগিয়ে আসতে হবে এবং তার সন্তানদেরকে এগিয়ে আসার কথা বলেছেন এবং তিনি দেশকে মা রূপে বর্ণনা করেছেন। তারপরে চলেছে স্বদেশ প্রেম। তিনি তার গ্রন্থে স্বদেশ প্রেমকে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন যে স্বদেশ প্রেম হচ্ছে অর্থাৎ সব থেকে শ্রেষ্ঠ ধর্ম, আর দেশ মায়ের পূজা আছে সব থেকে শ্রেষ্ঠ পূজা, অর্থাৎ অন্যান্য দেবদেবীর পুজো বাদ দিয়ে দেশ মায়ের পুজো করাই শ্রেষ্ঠ। আমরা এই প্রসঙ্গে একটি গান মনে পড়ে, একটি গান রয়েছে আমাদের, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের থেকে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ প্রতের মহাদীক্ষালয়। অর্থাৎ যারা স্বর্গগত তারা এখনো জানে যে স্বর্গের থেকেও প্রিয় নাকি জন্মভূমি। এই গানটা আমাদের জাতীয়তা বোধ, আমাদের স্বদেশ প্রেমকে আরো জাগ্রত করে তোলে। এই গানটা প্রায় তোমরা প্রত্যেকে শুনেছ। ঠিক তেমনি বঙ্কিমচন্দ্র বলেছেন স্বদেশ প্রেম অর্থাৎ স্বদেশিকতা, অর্থাৎ আমাদের দেশ অর্থাৎ বা দেশের পূজা করা এটা শ্রেষ্ঠ ধর্ম। এটা আমাদের দেবতাকে পূজা করার থেকেও শ্রেষ্ঠ বলে অভিহিত করেছেন। বুঝতে পারছো কোন লেভেলে তিনি জাতীয়তা বোধকে অর্থাৎ যুবকদের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করছে তার লেখার মধ্যে দিয়ে। ঠিক আছে, তার নারী জাতির প্রতি সম্মান জানিয়েছে, তিনি নারী জাতিকে সম্মান জানিয়েছেন এবং নারী জাতির মুক্তির জন্য নারীদেরকে এগিয়ে আসার কথা তিনি বলেছেন। তিনি বলছেন যে নারীরা যদি না তারা এগিয়ে আসে কখনোই তাদের মুক্তি সম্ভব নয়। নারী যেদিন শিক্ষিত না হয়, নারী যেদিন তাদের স্বাধীনতার জন্য তারা দাবি তোলে, তারা যেদিন অধিকার সম্পর্কে সচেতন না হয়, কখনোই তাদেরকে পুরুষ শাসিত সমাজ অধিকার দেবে না। উদাহরণ দিয়ে নারীরা যেদিন শিক্ষা গ্রহণ করে, নারীরা যদি ভাবে যে আমরা পুরুষদের অধীনে থাকবো, আমরা সেলফ ডিপেন্ডেন্ট হব না, কখনোই নারীদের মুক্তি সম্ভব নয়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নারীদের মুক্তির জন্য নারীদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ঠিক আছে, তারপরে বন্দে মাতরম সঙ্গীত, তার যে এই গ্রন্থে যে সঙ্গীতটা বিখ্যাত সঙ্গীত বন্দে মাতরম সঙ্গীত, যেটা আমাদের জাতীয়তাবাদীদের কাছে জাতীয় মন্ত্রে পরিণত হয়, অগ্নি মন্ত্রে পরিণত হয়। আমাদের মাতরম সঙ্গীত গাইতে গাইতে বিপ্লবীরা কিন্তু অর্থাৎ ফাঁসি দড়ি পড়তে ভয় করেনি। তো বন্দে মাতরম সঙ্গীতের মধ্যে এমন কিছু ভাষা প্রয়োগ করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যা জাতীয়তাবাদী যুবকদেরকে আরো দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়াতে আরো উদ্বুদ্ধ করেছে। আমি একটু উদাহরণ দিলে বুঝতে চাই, এটা এর উদাহরণের সঙ্গে হয়তো একটু মিলবে না, একটু আলাদা হবে। যে উদাহরণটা এটাই, তুমি দেখবে যখন সৈনিকেরা আমাদের দেশ রক্ষার জন্য যুদ্ধ করতে যায়, তাদেরকে এমন কিছু ভাবে তাদেরকে বলা হয়, তাদেরকে এমন কিছু তাদেরকে মানসিক ভাবে তাদেরকে ট্রিট করা হয়, তারা দেশের জন্য লড়াই করতে কিন্তু কখনোই ভয় পায় না, তারা দেশের জন্য প্রাণ দিতেও কখনো ভয় পায় না। যখন একজন যুবক সৈনিক দেশের জন্য লড়াই করতে যায়, তাকে এভাবে বলা হয়, দেশ মায়ের মুক্তির জন্য বা দেশ মাকে বাঁচানোর জন্য অর্থাৎ যুবকদের রক্ত দেওয়া সব থেকে শ্রেষ্ঠ কাজ। আর যুবকদেরকে এভাবে বোঝানো হয়, অর্থাৎ দেশ মায়ের মুক্তির জন্য যারা পিছিয়ে আসবে যুদ্ধ করতে গিয়ে তারা কাপুরুষ, আর যারা দেশ মায়ের জন্য মুক্তির জন্য তারা প্রাণ দিবে তারা হচ্ছে বীর পুরুষ। এভাবে যখন তোমাকে বলা হবে, তুমি এমনিতেই আর কখনোই কেবে, তুমি কখনোই কাপুরুষ হতে চাইবে না, কখন তুমি বীর পুরুষ হতে চাইবে, তুমি সবসময় কেবে যুদ্ধের জন্য এগিয়ে যাবে। সৈনিকদেরকে এভাবে মোটিভেট করা, এভাবে তাদেরকে মানসিকভাবে এভাবে তাদেরকে মানসিকভাবে তৈরি করা হয়, এমন ভাবে তারা যুদ্ধ করতে ভয় পায় না। ঠিক তেমনি বঙ্কিমচন্দ্রের আনন্দমোহন উপন্যাসে যে লেখাগুলি রয়েছে এবং যে এই গানটি রয়েছে, আমাদের বিপ্লবীদেরকে আরো উদ্বুদ্ধ করে দেশের জন্য প্রাণ বিসর্জন দিতে। এই কারণে অনেক বিপ্লবী তার দেশের জন্য প্রাণ বিসর্জন দিতে গিয়ে এই গানটি গাইতে গাইতেও দেশের জন্য প্রাণ বিসর্জন দিতেও তারা পিছুপা হয়নি এবং ফাঁসি দড়ি পড়তেও পিছুপা হয়নি। এই গ্রন্থটি এতই পরিমাণে যুবকদেরকে উদ্বুদ্ধ করেছিল, সে কারণে অরবিন্দ ঘোষ এই গ্রন্থটির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন এই গ্রন্থ অর্থাৎ ভারতের জাতীয়তাবাদকে আরো দৃঢ়তর করেছিল। তিনি এই গ্রন্থকে ভারতের জাতীয়তাবাদের গীতা বলে অভিহিত করেছেন। আমাদের হিন্দু ধর্মের সব থেকে গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ গীতা, ঠিক তিনি আমাদের জাতীয়তাবাদকে যদি সব থেকে শক্তিশালী করে তোলে তা হচ্ছে আমাদের এই আনন্দমোহন উপন্যাস। এবং এই উপন্যাসের প্রশংসা তিনি করেছেন এবং বঙ্কিমচন্দ্রের প্রশংসা করে তিনি বলেছেন ভারতের জাতীয়তাবাদের ঋষি বলে বঙ্কিমচন্দ্রকে অভিহিত করেছেন। আবার বলছি, অরবিন্দ ঘোষ ভারতের জাতীয়তাবাদের ঋষি বলে বঙ্কিমচন্দ্রকে অভিহিত করেছেন।